আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। এই কবর এমন একটা ঘর, কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরে হলো বাঁশের খাটি, তার উপরে আরো মাটি। কথা বলেন ঠিক কিনা? কবি কবির ভাষায় বড় সুন্দর করে বলেন, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আসতে একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝি সইতে, যাহা কিছু করছ বন্ধু তার মাঝি বিচাইতে, লক্ষ কোটি টাকা দিয়ে করসবালা খানা, কিরামানিক মুক্তা দিয়ে পালঙ্গের সমানা, এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাথী, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি, দাদা গেছেন বাবা গেছেন আর তো ফিরে আসবে না, তেমনি করে যাইতে হবে, বুঝে কেন মন বুঝো না, চিল্লায়া বলেন ঠিক কিনা? जिसको समझाता कि मेरा, जिसको समझाता कि मेरा ओ मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका मगर मेरा नहीं। আপনি আমি আপন আপন করতেছি, আপনার সন্তান আপনার আপন, আপনার বাবা আপনার আপন, আপনার মা আপনার আপন, আপনার বিবি আপনার আপন। ও দোস্ত, আসলে আপন কেউ না রে, মালাকুল মউত আজরাইল দিন আপনার আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আজরাইল যখন আপনার আমার রূহটা বাগির করে নিয়ে চলে যাবে, আপনাকে আমাকে বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়াইবে, সাদা কাপড় পরায়া যখন জানাজার নামাজের জন্য আপনাকে আমাকে মাঠের দিকে নিয়ে যাইবে, আপনার আমার ওই রূহটা সন্তানের কাছে আসবে, এর সন্তান দুনিয়ার জমিনে তোমার জন্য কত কষ্ট করলাম রে, দুনিয়ার জমিনে তোমার জন্য চাকরি বাকরি করলাম, দুনিয়ার জমিনে তোমার জন্য মাথার গাম পায়ে ফেললাম, কত না কষ্ট করলাম, আজকে আমারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রে? আপনার সন্তান কোনো জবাব দিবে না, আপনার রূহটা আপনার বন্ধুর কাছে যাবে। ও প্রাণের বন্ধু, দুনিয়ার জমিনে আপনি আমি একসঙ্গে কাটাইলাম রে, দুনিয়ার জমিনে একদম শিশুকাল থেকে নিয়া বাল্যকাল বৃদ্ধকাল পর্যন্ত গোটা জিন্দগিটা একসঙ্গে কাটাইলাম, আজকে আমারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রে? আপনার বন্ধু কোনো জবাব দিবে না, ওই রূহটা আপনার বিবির কাছে যাবে। ও প্রাণের বিবি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কত রং তামাশায় দিন কাটাইলাম রে, বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট পার্কে সময় কাটাইলাম। ও প্রাণের বিবি, আজকে আমারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার বিবি কোনো জবাব দিবে না। বিবি জবাব দিবে কি? বিবি তো শুনবেই না। কথা বলেন ঠিক কিনা? যখন আপনাকে আমাকে জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করার জন্য যখন আপনার আমার লাশটা নিয়ে যাবে, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে যখন কবরের ভিতরে ওই লাশটা রাখা হবে, আল্লাহ নবী বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা আসবে, এইমাত্র কবরের ভিতরে ওই মাইয়িতকে রাখা হবে, যেই সময় রাখা হোক না কেন ওই কবরের ভিতরে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন্নাতদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য। আমি আল্লাহর গোলামি করবে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামির জন্য আল্লাহ ওই মানুষদেরকে বানিয়েছেন। ওই মানুষদেরকে আমার আল্লাহ আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছেন। যেই মানুষের এক সময় কোনো দাম ছিল না, যেই মানুষের এক সময় কোনো মর্যাদা ছিল না, যেই মানুষের এক সময় কোনো ইজ্জত সম্মান ছিল না, মানুষ এক সময় আলোচনার কোনো বস্তু ছিল না, ওই মানুষকে আমার আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত
মাখলুকাত বানাইলে। এই মানুষের এক সময় ইজ্জত সম্মান ছিল না, মানুষ আলোচনারই বস্তু ছিল না। আল্লাহ সূরা দাহরে বলেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই মানুষ এক সময় আলোচনার কোনো বস্তু ছিল না, কিন্তু এই মানুষকে আল্লাহ বলেন কোরআনে, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওই মানুষকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়েছি। আমরা বলি 18,000 মাখলুক, না, তার চাইতে অসংখ্য অগণিত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন। সমস্ত মাখলুককে আল্লাহ মানুষের গোলামের জন্য বানিয়েছেন, আর একমাত্র মানুষকে আল্লাহর গোলামির জন্য বানিয়েছে। আল্লাহ হলেন শ্রেষ্ঠ, এই জন্য আল্লাহর গোলামি যারা করবে তারাও শ্রেষ্ঠ। এই জন্য আল্লাহ এই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত বানিয়েছে। কিন্তু আমরা আল্লাহর গোলামি করিনি। কথা বলেন, আল্লাহর গোলামি আমরা ঠিক মতো আদায় করতে রাজি না। ঈমান আনার পরে যেই বিধানটা গুরুত্বপূর্ণ, দৈনিক 5 বেলার নামাজ আমরা সবাই পড়িনি। কথা বলেন, এলাকায় মানুষের অভাব নাই, কিন্তু দেখা যায় মসজিদে মুসল্লি 5 জন 7 জন 10 জন। কথা বলেন ঠিক কিনা? জুম্মাবারে দেখা যায় মসজিদে জায়গা হয় না, মাঠে তেরফাল বিছায় নামাজ পড়তে হয়। আমি বলবো এই জুমাবারে মুসল্লি কোত্থেকে? আল্লাহকে আসমান থেকে জুমাবারে ফেরেশতা পাঠাইছে। এগুলো এলাকার মুসল্লি না, নামাজ পড়ে না মানুষ। মানুষ চিন্তা করে না যে দুনিয়ার জমিন এটা চিরস্থায়ী না, দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আপনি আমি যদি এটা চিন্তা করতে পারতাম, তাহলে আপনি আমি দুনিয়া বলে যে আখিরাতের চিন্তা করতাম, আখিরাতের ফিকির করতাম। মুয়াজ্জিন দৈনিক 5 বেলা ডাকে, মসজিদের মিনার থেকে ডাকে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো। কিন্তু কই না তো, এটা মুয়াজ্জিনে ডাকে না, আমার আল্লাহ মুয়াজ্জিনের মাধ্যমে ডাকায়। আমার আল্লাহ ডাকে, ও বান্দা বান্দি আসো, গুনাহ করে ফেলেছো, মসজিদের ভিতরে আসো, তওবা করো, নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ মাফ করে দিব। কিন্তু ওই নামাজ আপনি আমি পড়তে রাজি না। নামাজের মাধ্যমে গুনাহ থেকে বান্দাকে আল্লাহ বিরত রাখেন। কথা এক কথা থেকে অন্য কথায় চলে যায়, যাই হোক বলে ফেলি। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ একমাত্র মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। নামাজ একমাত্র মানুষকে খারাপ কাজ, মন্দ কাজ থেকে বিরত রাখে। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমাদের এলাকায় দেখা যায় ষোলমদ্দি দৈনিক 5 বেলার নামাজ ঠিক মতো আদায় করে, সুদের মধ্যে লিপ্ত, ঘুষের মধ্যে লিপ্ত, জিনা ব্যভিচার অন্যায় অত্যাচার মিথ্যা কথার মধ্যে লিপ্ত, ওই নামাজ তার কেন গুনাহ থেকে ফিরায় না? কারণ তার নামাজটা নামাজের মতো হয় না। কথা বলেন ঠিক কিনা? নামাজ নামাজের মতো না হওয়ার কারণে ওই নামাজ গুনাহ থেকে ফিরাতে পারে না। নামাজটা নামাজের মধ্যে হতে হবে, নামাজটা এক মনে এক ধ্যানে হতে হবে। আল্লাহর নবী বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ওই নামাজের মধ্যে যখন আপনি আমি দাঁড়াইব, আল্লাহু আকবার বলিয়া নামাজে দাঁড়াইলাম, দেখা যায় নামাজের ভিতর থেকে শয়তান মনটা কারিয়ে নিয়ে যায় সাংসারিক কাজের মধ্যে, শয়তান মনটা কারিয়ে নিয়ে যায় ব্যবসায়িক কাজের মধ্যে, শয়তান মনটা কারিয়ে নিয়ে যায় খেত খামারের মধ্যে। ওই নামাজের মধ্যে আপনি আমি যদি মনটারে ফিরে আনতে পারি, ফিরাইব কিভাবে? যখন নামাজের মধ্যে দাঁড়াইব, আপনি আমি মহান আল্লাহরে দেখতে হবে। আপনার আমার এমন ঈমান হাসিল হয় নাই, আল্লাহকে নামাজের মধ্যে দেখতে পারবো না। আপনি আমি দিলের মধ্যে এটা আনতে হবে যে মহান আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখেন কিনা? নামাজে দাঁড়াইলে আল্লাহ দেখেননি? দিলের ভিতরে যদি এটা আনেন, যখন মনটা শয়তান কারিয়া নিয়া সাংসারিক কাজে নিয়ে চলে যায়,
নামাজের মধ্যে দাঁড়াইলে দেখা যায় দোকানে আজকে কয় টাকার বিক্রি হয়েছে, কয়জন কাস্টমার আইছে, কয়জন আজকে টাকা দিলাম, কয়জনের লগে আজকে লাভ করলাম, এগুলা মনে আসে। কথা বলেন ঠিক কিনা? শুধু আপনাদের না, আমারও আসে। শয়তান প্রত্যেকের দিলের ভিতরে ঢুকায়া আল্লাহর বন্দেগী থেকে বিরত রাখতে চায়। শয়তান সব সময় আমাদের পিছনে আছে কিনা? শয়তান আল্লাহর কাছ থেকে চেয়ে নিছে তিনটা ক্ষমতা। কয়টা ক্ষমতা? তিনটা। একটা হলো আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। 2 নাম্বার, সংক্ষেপে বললাম, 2 নাম্বার আল্লাহ আমারে রিজিকের ব্যবস্থা আমারে কইরা দিতে হইবে। আমি যদি রিজিক তালাশ করি তাইলে আমি শয়তানি করব কখন? রিজিকের চিন্তা যদি করে ব্যবসা করতে হইব, শয়তানি করার সময় আছে। আল্লাহর কাছে চাইছে আল্লাহ আমারে রিজিকের ব্যবস্থা করে দেন। আল্লাহ বলেন ঠিক আছে দিলাম। 3 নম্বরে যেটা চাইছে আল্লাহ আমি বনি আদমের রগে রগে ঢুকতে চাই। এই বনি আদমকে আমি আল্লাহ তোমার তরি জান্নাতের ভিতরে যাইতে দিব না। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করছে, আল্লাহও চ্যালেঞ্জ করছে, ও শয়তান তুই পারবে না আমার বনি আদমকে তুই রগে রগে ডুইকা আমার জান্নাত থেকে তুই খারিজ করতে পারবে না। অতএব শয়তান আমাদের পিছনে আছে কিনা? সবার পিছনে শয়তান আছে। শয়তান তো চায় কিভাবে বান্দারে নেকামল থেকে ফিরিয়ে রাখতে পারে, কিভাবে বান্দারে নামাজ থেকে ফিরাইতে পারে, কিভাবে বান্দারে রোজা থেকে ফিরাইতে পারে। এই বিষয়ে শয়তান 24টা ঘন্টা মেহনত করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দুনিয়ার জমিন একমাত্র আল্লাহর গোলামি করার জায়গা এটা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়ার জমিনটা এমন, কৃষকেরা যেমনি ভাবে ফসল ফলায়, কেউ সবজি চাষ করে, কেউ ধান ক্ষেত চাষ করে, যেইভাবে চাষ করে দেখা যায় 3 মাস 6 মাস পরে যখন সবজিগুলা বাজারে নিয়ে বিক্রি করে কৃষক লাভবান হয়। যখন ধান চাষ করে, যখন ধানটা জমিনের মধ্যে সুন্দর একটা ধান আসে, তখন কৃষকের মুখে হাসি ফোটে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমি দুনিয়ার জমিনটা এভাবে ভাবতে হবে যে দুনিয়ার জমিন আমার কৃষিক্ষেত। আমি এই দুনিয়ার জমিনে যদি আমার ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি তাহলে পরকালের জিন্দেগি আমার হবে আরামদায়ক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বলেন আদ-দুনিয়া দারুল ইমতিহান। এই দুনিয়ার জমিনটা হলো পরীক্ষার হল। দুনিয়ার জমিন হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে যেভাবে ছাত্রকে পানিশমেন্ট দেওয়া হয় না, স্বাধীনতা দেওয়া হয়, আমার আল্লাহ দুনিয়ার জমিনে আপনাকে আমাকে সৃষ্টি করিয়া আমার আল্লাহ স্বাধীনতা দান করেছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। ও বান্দা বান্দি, আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমার সৃষ্টি করিয়া আমি আল্লাহ তোমার স্বাধীনতা দান করলাম রে। ও বান্দা বান্দি, তুমি চাইলে জান্নাতের রাস্তায় চলতে পারো। জান্নাতের রাস্তা কোনটা? সিরাতে মুস্তাকিমের রাস্তা। রব থেকে জিন্দগি যদি গঠন করতে পারো তাহলে আমার আল্লাহ তোমার জন্য রেখে দিয়েছেন জান্নাত। পরীক্ষার হলের ভিতরে যেইভাবে ছাত্রকে স্বাধীনতা দেওয়া হয়, ছাত্র যদি ভুলও লেখে নাও লেখে, পরীক্ষার হলের ভিতরে মাদ্রাসার পরীক্ষা, স্কুল কলেজ ভার্সিটির পরীক্ষা, যেই পরীক্ষাই বলেন স্যার কিংবা হুজুর ওই ছাত্র রেগে ফিটাই বলি। কথা বলেন, ছাত্র যদি কলম কামড়াইতে 3টা ঘন্টা শেষ করে দেয়, হুজুর কিছু বলবে না। ফলাফলের বেলায় দেখা যাবে আন্ডা। কি আন্ডা? আর যদি ওই ছাত্র 3টা ঘন্টা ভালোভাবে লিখতে পারে তাহলে তার ফলাফল ভালো হবে। ঠিক তেমনি ভাবে আমি দুনিয়ার জিন্দেগি আল্লাহ স্বাধীনতা দিয়েছেন, পরীক্ষার হল দুনিয়ার জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগি যদি আমি সুন্দর করে কাটাতে পারি তাহলে আখিরাত হবে সুন্দর। আর আল্লাহ স্বাধীনতা দিয়েছেন বান্দা, তুমি চাইলে মন চাহি জিন্দেগিও গঠন করতে পারবা, মনে যেমনে চায় এমনি চলতে পারবা, কোনো অসুবিধা নাই। মনে চাইলো আজকে নামাজ পড়বো না, আমি নামাজ পড়লাম না, সামনে রমজান মাস, মনে চাইলো আজকে
আজকে তো রৌদ্রটা বড় গরম, আজকে সূর্য একদম কাছাকাছি, আমি আজকে রোজা রাখবো না বাবা রে, আজকের যে গরম, আজকের তাপমাত্রা বেশি, আমি আজকে রোজা। লাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি কিছু সংখ্যক মানুষ এবং জিন্নাতের জন্য। কেমন মানুষ এবং জিন্নাত? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ সুস্থ একটা কলব দিয়েছি রে, ওই কলব দ্বারা তারা ভালো জিনিস অনুধাবন করতে পারে নাই, ওই কলব দ্বারা তারা ভালো কোনটা বুঝলো না, খারাপ কোনটা বুঝলো না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা, আমি আল্লাহ তাদেরকে চক্ষু দিয়েছি, এই চক্ষু দ্বারা তারা ভালো জিনিস দেখলো না, চক্ষু দ্বারা চোখের গুনাহ করলো, চক্ষু দ্বারা চোখের জিনা করলো। ওয়ালাহুম আযানুন লা ইসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি শ্রবণের জন্য, ওই কান দ্বারা তারা গান বাজনা শুনলো, গীবত শিকায়ত শুনলো, পরনিন্দা শুনলো, ওই কান দ্বারা তারা ভালো জিনিস শুনলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ার। আল্লাহ জানোয়ার বলে কালতো না, আল্লাহ এরপরে বলেন বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। আল্লাহ এক আয়াতে বলেন মানুষ হলো সৃষ্টির শ্রেষ্ঠ, আর এক আয়াতে বলেন ওই মানুষ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কেন? মানুষকে আল্লাহ সুস্থ একটা কলব দিলেন, বিবেক দিলেন, ভালো কোন জিনিস এটা বোঝার মতো ক্ষমতা দিলেন, খারাপ কোন জিনিস এটা বোঝার মতো ক্ষমতা দিলেন, এরপরেও ওই মানুষ আল্লাহকে চিনল না। আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। একটা উদাহরণ দিলে আপনাদের সংক্ষেপে বুঝে আসবে। আপনাদের এলাকায় কুকুর আসেনি, কুত্তা আছে না? দেখবেন কুকুর যার বাড়িতে আছে, ওই ব্যক্তিটা যখন বন্দে যায়, ক্ষেত খামারে যায়, কুকুর সাথে যায় কিনা? বাজারে গেলে, মসজিদে গেলে। আমাদের বাড়িতে একটা কুকুর আছে, আমার আব্বা আমাদের এলাকার মসজিদের ইমাম সাহেব, তো যখন ফজরের সময় যান তখন কুকুরটাও সাথে সাথে চলে যায়। দেখবেন বাড়ির মধ্যে চোর ডাকাত মেহমান আগমন করলেও কুকুর বোকায় কিনা? বোকায় না? কিন্তু মালিকের সামনে মালিক যখন একটা দাবড়ি দেয় কুকুরকে, কুকুরটা থেমে যায়। গরু, আপনার গরু পালেন, গরু যখন কোরবানের হাটে উঠান, কোনো কারণবশত যদি বিক্রি না করতে পারেন, গরুর রসাটা ছেড়ে দিবেন, দেখবেন যদি চোর ডাকাতের হাত না লাগে গরু অটোমেটিক বাড়িতে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের এলাকায় হাওরে গরু ছেড়ে দেয়, আপনাদের এলাকায় ছাড়েনি হাওরে? অটোমেটিক গরু খাবার খেয়ে বিকালবেলা দেখা যায় বাড়িতে চলে আসে। আল্লাহ বলেন, ও মানুষ, আমি আল্লাহ তোমার সুস্থ কলব দিলাম, সুস্থ বিবেক দিলাম, সুস্থ দিমাগ দিলাম। ওই গরু ছাগল মালিকদেরকে চিনে, কুকুর তার মালিককে চিনে, কিন্তু তুমি যেই মানুষকে আমি আল্লাহ সুস্থ মস্তিষ্ক দিলাম, তুমি আমি আল্লাহকে চিনলা না। ওই মানুষের বেলায় আল্লাহ বলেন তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনি আমি দিলের ভিতরে এটা আনতে হবে, আহারে আল্লাহ আমারে মানুষ বানাইছে, আল্লাহ চাইলে তো গরু ছাগল আমারে বানাইতে পারতো। আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত করে নেই, আল্লাহ আমারে মানুষ বানাইতে হবে। আরো শুকরিয়ার বিষয় হলো আল্লাহ চাইলে আপনারে আমারে হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো, পারতো কিনা? বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, কারো ঘরে জন্ম দেয় নাই। আল্লাহ চাইলে
আপনারে আমারে মুসা নবীর উম্মত বানাইতে পারতো, আল্লাহ চাইলে ঈসা নবীর উম্মত বানাইতে পারতো, কিন্তু আল্লাহ আপনাকে আমাকে শ্রেষ্ঠ নবী, আকা নবী, মাহবুব নবী, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা বলেছে আল্লাহ আমি যদি আখিরে নবীর উম্মত হতে পারতাম নিজেকে ধন্য মনে করতাম। যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আফসোস করেছেন, আল্লাহ বিনা দরখাস্তে এই নবীর উম্মত আপনাকে আমাকে বানিয়ে দিয়েছে। এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? এজন্য একবার চিন্তা করবেন যে আল্লাহ আমার সুস্থ সবল রাখছে, আল্লাহ চক্ষু দিছে, কান দিছে, সব কিছু আল্লাহ দিছে। আল্লাহর গোলামি আমি কেমনে ছাইরা দেই? আল্লাহর ইবাদত বন্দেগী আমি কেমনে করি না? কারণ দুনিয়াতে চিরদিন থাকবো না, দুনিয়া থাকার জায়গা। কথা বলেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে আস্বাদন করতে হবে। মৃত্যু একদিন হবেই হবে, এতে কারো কোনো সন্দেহ নাই। আস্তিক বলেন, নাস্তিক বলেন, ইহুদি, নাসারা, বেঈমান, কাফির, কুফফার যারা আছে সবাই এক বাক্যে বিশ্বাস করে মৃত্যু একদিন আমার হবেই হবে। মালাকুল মউত আজরাইলের সঙ্গে যেই দিন সাক্ষাৎ হয়ে যাবে, এই পৃথিবীর জমিনটা আপনার আমার শেষ হয়ে যাবে। আপনার আমার নাম আব্দুল করিম, আব্দুল রহিম থাকবে না। সমাজের মানুষেরা আপনাকে আমাকে লাশ বলবে। কথা বলেন ঠিক কিনা? এই কবরের ভিতরে সবাই যাইতে হবে। কবর এমন একটা ঘর, কবর বড় ভয়ঙ্কর অন্ধকার জায়গা। কবর আপনারে আমারে সবাই চারটা বয়ান করে। কয়টা বয়ান? কথা বলেন, কয়টা বয়ান? কবর এক নম্বরে বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। কবর কিসের ঘর? একাকিত্বের ঘর। এই কবরের ভিতরে একা যাইতে হবে। বাবার সঙ্গে সন্তান যাবে না, সন্তানের সঙ্গে বাবা যাবে না, স্বামীর সঙ্গে স্ত্রী যাবে না, স্ত্রীর সঙ্গে স্বামী যাবে না, আদরের দাদার সঙ্গে নাতি যাবে না, নাতির সঙ্গে দাদা যাবে না। নাকি আপনাদের এলাকায় বাবার সাথে সন্তান যায়? যায়নি। এই কবরে একা যাইতে হবে। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর গোলাম একাকিত্বের নিদান। এই কবরের ভিতরে একা থাকতে হবে। দুনিয়ার জমিনে আপনার বিবি আপনার পাশে থাকে, আপনার সন্তান আপনার পাশে থাকে, এই কবরে কেউ পাশে থাকবে না। কবর বলে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হলাম একাকিত্বের ঘর। আমি কবরের ভিতরে বান্দা বান্দি একা আসতে হবে। কবর দুই নম্বরে বলে আনা বাইতুল গুরবা, আমি কবর হলাম অপরিচিত ঘর। আমি কবর দুনিয়ার এমপি, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, চেয়ারম্যান, উকিল, ব্যারিস্টার, আমি কবর কাউরে চিনি না। আমি কবর হুজুরকে চিনি না। আমি কবর ইমাম সাহেবকে চিনি না। আমি কবর মুয়াজ্জিন সাহেবকে চিনি না। আমি কবর খতিব সাহেবকে চিনি না। কবর বলে আমি চিনি না, চিনি না রে, আমি কবর কাউরে চিনি না। আমি চিনি রে একমাত্র কার ঈমান কত মজবুত হবে রে, কার আমল কত ভালো হবে। কবর কেউ রে চিনে? আপনাদের এলাকার চেয়ারম্যান চিনবো তো মনে হয়, কেউ রে চিনবে না। কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কবর মাটির ঘর। আনা বাইতুদ দুদ, আমি কবর সাপ বিচ্ছুর ঘর। কবর তিন নম্বরে বলে আমি কবর সাপ বিচ্ছুর ঘর। ও এলাকার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভাববেন না এই কবরের ভিতরে দোরা সাপ থাকবে, এই যে লাঠি দিয়া ওই সাপগুলোকে বাইরে মেরে ফেলবো না। এই কবরের ভিতরে এমন সাপ থাকবে, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন এই কবরের ভিতরে যে সাপগুলো থাকবে, ওই সাপগুলো যদি দুনিয়ার জমিনে একটা বারের জন্য শ্বাস ফেলতো, কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর সবুজ ঘাস করতো না। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। তাহলে বুঝেন এই কবরের ভিতরে কেমন ভয়ঙ্কর সাপ থাকে। কবর চার নম্বরে বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। কবর কিসের ঘর? চিল্লায়া বলেন কবর কিসের ঘর?
দুনিয়ার জমিনে আপনি আমি বিল্ডিং এর ভিতরে থাকতেছি, কেউ টিনের ঘরের ভিতরে থাকতেছে, কেউ সোনার ঘরের ভিতরে থাকতেছে, কিন্তু এই কবর বলে আনা বাইতুত তুরাব, আমি কবর হলাম মাটির ঘর। এই কবর এমন একটা ঘর, কবরের ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরে হলো বাঁশের খাটি, তার উপরে আরো মাটি। কথা বলেন ঠিক কিনা? কবি কবির ভাষায় বড় সুন্দর করে বলেন, মাটির বাড়ি মাটির ঘর, মাটি হবে বিছানা, আসতে একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝি সইতে, যাহা কিছু করছ বন্ধু তার মাঝি বিচাইতে, লক্ষ কোটি টাকা দিয়ে করছ বেলাও খানা, কিরামানিক মুক্তা দিয়ে ফালঙ্গের সমানা, এমন জায়গায় যাইতে হবে যেই জায়গায় নাই সাথী, এমন ঘরে রইতে হবে যেই ঘরে নাই বাতি, দাদা গেছেন বাবা গেছেন আর তো ফিরে আসবে না, তেমনি করে যাইতে হবে, বুঝে কেন মন বুঝো না, চিল্লায়া বলেন ঠিক কিনা? जिसको समझाता के मेरा, जिसको समझाता के मेरा ओ मगर मेरा नहीं, क्या बताओ वो है किसका मगर मेरा नहीं। আপনি আমি আপন আপন করতেছি, আপনার সন্তান আপনার আপন, আপনার বাবা আপনার আপন, আপনার মা আপনার আপন, আপনার বিবি আপনার আপন। ও দোস্ত, আসলে আপন কেউ না রে, মালাকুল মউত আজরাইল দিন আপনার আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আজরাইল যখন আপনার আমার রূহটা বাগির করে নিয়ে চলে যাবে, আপনাকে আমাকে বড়ই পাতার পানি দিয়া গোসল দেওয়াইবে, সাদা কাপড় পরায়া যখন জানাজার নামাজের জন্য আপনাকে আমাকে মাঠের দিকে নিয়ে যাইবে, আপনার আমার ওই রূহটা সন্তানের কাছে আসবে, এর সন্তান দুনিয়ার জমিনে তোমার জন্য কত কষ্ট করলাম রে, দুনিয়ার জমিনে তোমার জন্য চাকরি বাকরি করলাম, দুনিয়ার জমিনে তোমার জন্য মাথার গাম পায়ে ফেললাম, কত না কষ্ট করলাম, আজকে আমারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রে? আপনার সন্তান কোনো জবাব দিবে না, আপনার রূহটা আপনার বন্ধুর কাছে যাবে। ও প্রাণের বন্ধু, দুনিয়ার জমিনে আপনি আমি একসঙ্গে কাটাইলাম রে, দুনিয়ার জমিনে একদম শিশুকাল থেকে নিয়া বাল্যকাল বৃদ্ধকাল পর্যন্ত গোটা জিন্দগিটা একসঙ্গে কাটাইলাম, আজকে আমারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রে? আপনার বন্ধু কোনো জবাব দিবে না, ওই রূহটা আপনার বিবির কাছে যাবে। ও প্রাণের বিবি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কত রং তামাশায় দিন কাটাইলাম রে, বিভিন্ন হোটেল রেস্টুরেন্ট পার্কে সময় কাটাইলাম। ও প্রাণের বিবি, আজকে আমারে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? আপনার বিবি কোনো জবাব দিবে না, বিবি জবাব দিবে কি? বিবি তো শুনবেই না, কথা বলেন ঠিক কিনা? যখন আপনাকে আমাকে জানাজার নামাজ পড়াইয়া কবরস্থ করার জন্য যখন আপনার আমার লাশটা নিয়ে যাবে, যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের মিল্লাতের উপরে যখন এক কবরের ভিতরে ওই লাশটা রাখা হবে, আল্লাহ নবী বলেন ইয়াতিহি মালাকান ফায়ুজলিসানিহি, দুইজন ফেরেশতা আসবে, এইমাত্র কবরের ভিতরে ওই মাইয়িতকে রাখা হবে, যেই সময় রাখা হোক না কেন, ওই কবরের ভিতরে এটা সময় হবে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময়টা, দুইজন ফেরেশতা আসবে, আসিয়া ওই মাইয়িতকে বসাইবে, বসাইয়া তিনটা প্রশ্ন করবে। বেঈমানের বেলায় প্রশ্ন তিনটা, ইমানদারের বেলায় প্রশ্ন তিনটা। জোরে বলেন প্রশ্ন কয়টা? আরো জোরে। ওই কবরের ভিতরে যখন মাইয়িতকে রাখা হবে, দুইজন ফেরেশতা আগমন করবে, আসিয়া বলবে ও আল্লাহর বান্দা, তিনটা প্রশ্ন করবে। এক নাম্বার মাইয়িতকে যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও, ওয়া মা দীনুকা,
তোমার দিনের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। ওই বান্দা যদি ইমানদার হয়ে যায়, আল্লাহ নবীকে দেখায়া জিজ্ঞাসা করা হবে, এই মহাপুরুষকে ইমানদারের কবরি যখন ফেরেশতারা আগমন করবে প্রশ্ন করার জন্য, আল্লাহর আসমান থেকে অসংখ্য অগণিত রহমতের ফেরেশতা ইমানদারের কবরে আগমন করবে। আর ওই ইমানদারকে বলবে, ও আল্লাহর বান্দা ইমানদার, চিন্তা করিও না রে, টেনশন করিও না, ওই ফেরেশতার প্রশ্নের জবাব তুমি দিতে পারবা। যখন ইমানদারের প্রশ্ন করবে, ওই কবরের ফেরেশতা যখন ইমানদারের প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, ইমানদার আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে রবশাহী জিন্দেগি গঠন করেছে, মন গড়া জিন্দেগি গঠন করে নাই। ওই সময় ইমানদার আল্লাহর বান্দাকে যখন প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবের পরিচয় দাও। ইমানদার আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি ঠিক মতো আদায় করার কারণে ওই সময় ইমানদার বান্দা জবাব দেবে, রব্বি আল্লাহ, আমার রব হলো একমাত্র আল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন, আপনার আমার রবকে। আরো জোরে দুইটা হাত উঠে আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহু আকবার। প্রভু গো, ওই দিন কবরের ভিতরে ফেরেশতা যখন আসিয়া প্রশ্ন করবে, মার রব্বুকা, আল্লাহ আমাদের সবার জবান থেকে বাহির করে দিও, রব্বি আল্লাহ। সকলে বলুন আমিন। যখন 2 নাম্বার প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্মের পরিচয় দাও। ইমানদার আল্লাহর বান্দা দুনিয়ার জমিনে ধর্মের উপর অটল অবিচল থেকেছিল। ওই বান্দা জবাব দিবে, দীনিয়াল ইসলাম, আমার ধর্ম হলো একমাত্র ইসলাম। যেই মাত্র সংক্ষেপে বলি, 3 নাম্বার প্রশ্ন করবে ইমানদার আল্লাহর বান্দাকে। 3 নাম্বার প্রশ্ন করা হবে, মহানবী বিশ্বনবীকে দেখায় জিজ্ঞাসা করা হবে, এই মহাপুরুষকে। ইমানদার আল্লাহর বান্দা জবাব দিবে, এই মহাপুরুষ হলো আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সময় আমার আল্লাহ আকাশ থেকে আওয়াজ দেবে, আন সাদাকা আবদি ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার আল্লাহ আকাশ থেকে আওয়াজ দিবি, ফেরেশতারা রে, আমার বান্দা সত্য বলেছে। ও ফেরেশতার দলেরা, আমার বান্দার শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা দাও রে, আমার বান্দাকে জান্নাতি বিছানা বিছায়া দাও, আমার বান্দার কবরটাকে জান্নাতের সঙ্গে কালেকশন লাগা দাও। শুধু তা না, আল্লাহ নবী বলেন, নাম কানাউমাতিল আরুস, ওই ইমানদার আল্লাহর বান্দা কবরের ভিতরে আরামের একটা ঘুম ঘুমাবে। কেমন ঘুম ঘুমাবে? যেই ঘুম নতুন বিবাহ করার পরে বাসর রজনীতে প্রথম সহবাসের পরে নতুন দোলা স্ত্রীর নিয়া আরামের যেই ঘুম ঘুমায়, এরকম ইমানদার আল্লাহর বান্দা কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত আরামের ঘুম ঘুমাবে। আর যদি বেঈমান হন, যখন ফেরেশতা আসবে প্রশ্ন করার জন্য, আপনি আমি প্রশ্নের জবাব দিতে পারবো না, শরীরে কাঁপুনি শুরু হয়ে যাবে। যখন ফেরেশতা প্রশ্ন করবে, মার রাব্বুকা, এই বেঈমান বলবে লা আদরি। যখন ফেরেশতা প্রশ্ন করবে, ওমা দীনুকা, তোমার ধর্মের পরিচয় দাও, ওই সময় বান্দা বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। 3 নাম্বার প্রশ্ন করবে, তোমার নবীর পরিচয় দাও। ফেরে শুধু মানুষ বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। দুনিয়ার জমিন আল্লাহর বিধান ঠিক মতো আদায় করে নাই, নবীর সুন্নাত দুনিয়ার জমিনে মানে নাই, সে কেমনে প্রশ্নের জবাব দিবে? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তখন আকাশ থেকে আওয়াজ দিবে, আন কাযাবা আবদি ফাফরিশুহু মিনান নার
وألبسوه من النار وافتحوا له بابا إلى النار আমার আল্লাহ বলবে ফেরেশতারা রে ওই বান্দা মিথ্যা বলতেছি ও ফেরেশতার দলেরা ওই বান্দা শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরিধান করে দাও রে ওই বান্দাকে জাহান্নামী বিছানা বিছায় দাও ওই বান্দার কবরটাকে জাহান্নামের সঙ্গে কালেকশন লাগায় দাও ওই কবরের ভিতরে এমন ফেরেশতা থাকবে এই ফেরেশতা জিন্দেগিতে কোনোদিন চোখে দেখে না এই ফেরেশতা জিন্দেগিতে কোনোদিন কানে শুনে না এই ফেরেশতা জিন্দেগিতে কথা বলতে পারে না বুবা ওই ফেরেশতাগুলা তাদের হাতের মধ্যে বড় বড় তরবারি নিয়া ওই বেঈমান নাফরমানকে এমন ভাবে আঘাত করবে রে ওই বেঈমান নাফরমানের ওই বেঈমান নাফরমানের মাথার মধ্যে আঘাত করবে মাথার মগজগুলো ছিটকে পড়ে যাবে শুধু তা না এই কবরের মাটি এমন জোরে চাপ মারবে রে এক পাশের হাড্ডিগুলা উপর পাশে গিয়ে মোট্টার মোট্টার করে ভেঙে ফেলবে চিন্তা করে দেখেন এই কবরের ভিতর থেকে যদি জাহান্নামের আযাব শুরু হয়ে যায় তাহলে রেহাই নাই কিয়ামত পর্যন্ত এই কবরের ভিতরে জাহান্নামের আযাব চলতে থাকবে জাহান্নাম বড় ভয়ঙ্কর আল্লাহর নবী জাহান্নামের বর্ণনা শুনে নবীজি নিজেই ঠিক থাকতে পারলেন না জিব্রাইল যেই দিন নবীর কাছে জাহান্নামের বর্ণনা নিয়ে জিব্রাইল আগমন করে জিব্রাইল তো আল্লাহর নবীর সঙ্গে অনেকবার সাক্ষাৎ ওহী নিয়া জিব্রাইল যখন আগমন করে নবীর কি জিব্রাইলকে চিনতে কোনো অসুবিধা আছে কথা বলেন যেদিন জিব্রাইল নবীর কাছে 7টা জাহান্নামের বর্ণনা জিব্রাইল আগমন করলো জাহান্নামের পাশ দিয়ে আসার কারণে জাহান্নামের কালো দোহা জিব্রাইলের চেহারায় লাগার কারণে জিব্রাইলের চেহারার আকৃতি নষ্ট হয়ে গেছে যখন জিব্রাইল নবীর সামনে আসলো আসিয়া জিব্রাইল পরিচয় দেয় নবী বলে মান আনতা কে তুমি জিব্রাইল বলে আনা জিব্রাইল নবী চিনে না বারবার নবী জিজ্ঞাসা করে কে তুমি জিব্রাইল পরিচয় দেয় নবী গো আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিব্রাইল নবী তো জিব্রাইল চিনে না কারণ জিব্রাইলের তো বিশ্রী চেহারা না হঠাৎ করে জিব্রাইলের স্মরণ হয়ে গেল আজকে আমি জাহান্নামের বর্ণনায় আসার কারণে জাহান্নামের পাশ দিয়ে আসার কারণে জাহান্নামের কালো দুঃখা আমার শরীরে লাগার কারণে আমার চেহারার আকৃতি নষ্ট হয়ে গেছে হতে পারে এজন্য নবী আমার চিনে না এমনি নবী কি বললো নবী গো আজকে জাহান্নামের বর্ণনা নিয়ে আমি আসলাম ও নবী জাহান্নামের বর্ণনা নিয়ে আসার কারণে আমার চেহারার আকৃতি নষ্ট হয়ে গেছে এজন্য আপনি আমাকে চিনেন না আল্লাহর নবী বললেন ও জিব্রাইল তাহলে জাহান্নামের বর্ণনা দাও শুনি জিব্রাইল যখন একটা দুইটা করে 6টা জাহান্নামের বর্ণনা জিব্রাইল দিল 7 নম্বর জাহান্নামের বর্ণনা জিব্রাইল দেয় না নবী জিব্রাইল কি বারবার জিজ্ঞেস করে ও জিব্রাইল 7 নম্বর জাহান্নামের বর্ণনা দাও জিব্রাইল 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিতে রাজি হয় না যেই মাত্র নবীর বারবার রিকোয়েস্টের কারণে জিব্রাইল 7 নম্বর জাহান্নামের বর্ণনা দিল ওই জাহান্নামের বর্ণনা শুনে আল্লাহর নবী জমিনের মধ্যে ছিটকে পড়ে গেলেন নবীর মাথায় সাহাবীরা পানি দিলেন নবীর হুঁশ জ্ঞান ফিরে আসলো আল্লাহর নবী শুধু কান্দে আর কান্দে কোন সাহাবীর সঙ্গে নবী কথা বলে না নবী মসজিদ থেকে হুজরায় যায় হুজরা থেকে মসজিদে যায় কোন সাহাবীর সঙ্গে নবী কথা বলে না নবীর সাহাবীরা পেরেশান হয়ে গেলেন কি হলো রে আল্লাহর নবীর কোন কাফির বেঈমান আমার নবীকে কোনো কিছু বলেছে নাকি রে তারা পেরেশান হয়ে গেলেন আবু বকর নবীর সামনে গেলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কি হলো গো নবী বলেন আল্লাহর নবী কোনো কথা বলে না ওমর গেল নবী গো কি হয়েছে বলেন আপনি কোন কাফির বেঈমান যদি কোনো কিছু বলে থাকে গো নবী বলেন ওই কাফির বেঈমানের দেহ থেকে মাথাটা আলাদা করে দিব
গো, আল্লাহর নবী কোনো কথা বলে না। উসমান গেলেন, নবী কোনো কথা বলে না। আলী গেলেন, নবী কোনো কথা বলে না। অবশেষে নবীর সাহাবী হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন, ও নবী কি হয়েছে বলেন। আল্লাহর নবী কোনো কথা বলে না, নবী শুধু কান্দে। জাহান্নামের বর্ণনা শুনে, ওই জাহান্নাম কত ভয়ঙ্কর। সালমান ফারসি এবার বললেন, সাহাবীরা রে, নবী আমাদের কারো সঙ্গে যদি কথা না বলে রে, চলো দেখি নবীর মেয়ে ফাতেমার বাড়িতে। আমাদের কারো সঙ্গে যদি নবী কথা না বলে রে, নবী ফাতেমার সঙ্গে কথা না বলে নবী থাকতে পারবে না। এমনি ফাতেমার বাড়িতে যাওয়া হলো। ফাতেমা নবীর দরজার সামনে আসে ডাকে, আব্বা দরজা খোলেন। নবী আমার দরজা খোলে না। ফাতেমা বারবার ডাকে, আব্বা গো দরজা খুলেন গো আব্বা। কি হয়েছে গো? মক্কার কোন কাফির বেঈমান আপনাকে কি কোনো কিছু বলেছে নাকি গো আব্বা? যদি বলে থাকে আমার হাসান আর হুসাইনের প্রতিশোধ নেবে। আল্লাহ নবী কোনো কথা বলে না। এমনি ফাতেমা বলি, আব্বা গো আমি আপনার সাহাবী আবু বকর না গো, আমি আপনার সাহাবী উসমান না গো, আমি আপনার সাহাবী আলী না, আমি আপনার সাহাবী সালমান ফারসি না। আব্বা গো দরজা যদি না খোলেন গো, আমি ফাতেমা আপনার দরজা থেকে ফিরে যাব না। যেই মাত্র এইভাবে ফাতেমা বলতেছি, আল্লাহ নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে দরজা খুলে দাও। এটা আমার সাহাবী আবু বকর নারী, এটা আমার সাহাবী উসমান না, এটা আমার সাহাবী সালমান ফারসি না রে। ফাতিমা বিদআতুম মিন্নি, ফাতিমা হলো আমার কলিজার টুকরা। ও আয়েশা দরজা খুলে দাও। যেই মাত্র দরজা খুলে দেওয়া হলো, আল্লাহ নবীর মেয়ে ফাতিমা ঘরের ভিতরে ঢুকে আল্লাহ নবীকে জড়ায়া ধরলে। যেই মাত্র জড়ায়া ধরলেন আর বলতেছেন, আব্বা আপনি কেন কাঁদতেছেন? সাহাবীরা তো পেরেশান, কেন আপনি কান্না করতেছেন? নবী জবাব দেয় না। বারবার বলার কারণে আল্লাহ নবী বলতেছি, ও ফাতেমা শোনো, জিবরাইল আজ থেকে 3 দিন আগে আমার কাছে এসেছিল জাহান্নামের বর্ণনা নিয়ে। জিবরাইল যখন 6টা জাহান্নামের বর্ণনা দিল, 7 নম্বর জাহান্নামের বর্ণনা জিবরাইল দেয় না। আমি বারবার রিকোয়েস্ট করার পরেই 7 নম্বর জাহান্নামের বর্ণনা জিবরাইল দেওয়ার পরে আমি নবী আর ঠিক থাকতে পারি নাই। কারণ 7 নম্বর জাহান্নামে আমি নবীর গুনাহগার উম্মতেরা থাকবে, এজন্য আমি নবী ঠিক থাকতে পারি নাই। সুবহানাল্লাহ। একবার চিন্তা করে দেখেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, উম্মতের জন্য কত মায়া, উম্মতের জন্য কত ভালোবাসা, কত মহব্বত। উম্মত এই জাহান্নামে জ্বলবে, এই কথা শুনে আল্লাহর নবী ঠিক থাকতে পারলেন। নবী শুধু কান্দেন, আর আপনি আমি নবীর সুন্নত মানতে রাজি না, নবীর সুন্নত দাঁড়িয়ে রাখতে রাজি না, নবীর সুন্নত টুপি মাথায় দিতে রাজি না। নবীর অনেক সুন্নত আছে, নবীর সুন্নতগুলো মানতে রাজি না। এমনও মানুষ আছে বিদ্যা আঙ্গুলি দেখায় বলে সুন্নত। কথা বলেন ঠিক কিনা? নবীর সুন্নত যদি না মানেন শাফাআত পাবেন না। আল্লাহর নবী বলেন, আমার সুন্নত যেই ব্যক্তি মানবে ওই ব্যক্তি আর আমি জান্নাতে, নবী 2টা আঙ্গুল এইভাবে দেখায় বলেন, ওই ব্যক্তি আর আমি জান্নাতে এইভাবে পাশাপাশি বসবাস করব। বলেন না সুবহানাল্লাহ। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, ও উম্মতেরা, আমি নবীর সুন্নাত দিয়ে যদি তোমার জিন্দগিটাকে সাজাও, তোমার রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা সেক্টরে আমি নবীর সুন্নাত দিয়ে যদি সাজাইতে পারো রে, আমি নবী আর তুমি জান্নাতের ভিতরে। এইভাবে নবী 2টা আঙ্গুল দেখা বলেন, ওই সুন্নাত মাননেওয়ালা ব্যক্তি আর আমি নবী জান্নাতের ভিতরে এইভাবেই পাশাপাশি বসবাস করব। সুবহানাল্লাহ।
নবীর সাথে জান্নাতে যদি থাকতে পারি, আল্লাহু আকবার, কত না আরামদায়ক কথা, কত না আনন্দদায়ক বিষয়। যাই হোক, কবরেরও কিছু বললাম, জাহান্নামেরও কিছু বললাম, জান্নাতের কিছু বলে ফেলি। জান্নাতি এবং জাহান্নামীদের একটা টকশো হবে, জান্নাতি এবং জাহান্নামীদের কথাবার্তা হবে। এই এলাকার নাম কি? দেওয়ারগাঁও এলাকা। দেখা যাবে দেওয়ারগাঁও এলাকার 1000 মানুষ, দেখা যায় 1000-এর মধ্যে 500 যাবে জান্নাতে, 500 যাবে জাহান্নামে। যখন জান্নাতি এবং জাহান্নামীদেরকে একত্রিত করবেন আল্লাহ, তখন জান্নাতীরা ওই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও দেওয়ারগাঁও এলাকার জাহান্নামীরা, একসঙ্গে আমরা জাওয়া বাজারে একসঙ্গে মাছ কিনলাম, একসঙ্গে হোটেলে বসে আড্ডা দিলাম, একসঙ্গে বাজার করলাম, আজকে দেখা যায় ফলাফলের বেলায় আমরা হলাম জান্নাতি আর তোমরা জাহান্নামী কেন? এর কারণ কি? তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই সময় জাহান্নামীরা বলবে, ও জান্নাতি আল্লাহর বান্দারা, যখন জাওয়া বাজারে একসঙ্গে হোটেলে বসেছিলাম, যখন একসঙ্গে বসে চা খাইলাম, পান খাইলাম, রুটি খাইলাম, মসজিদের মিনার থেকে যখন মুয়াজ্জিন ডাকলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, আসো কামিয়াবির দিকে আসো, তখন মুয়াজ্জিনের আজান শুনিয়া তুমি চলে গেছিলা মসজিদে নামাজ আদায়ের জন্য, আর আমি হোটেলেই বসে বসে আড্ডা দিলাম। আমি দুনিয়ার জমিনে মুসল্লি না হওয়ার কারণে, আল্লাহর বিধান নামাজ না পড়ার কারণে আজকে আমি হলাম জাহান্নামী। জাহান্নামীরা তখন বলবে, 1 নম্বর কারণ, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, মুসল্লি না হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে জাহান্নামী। আল্লাহর নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, এই নামাজ হলো জান্নাতের, কথা বলেন, চাবি। জান্নাতের যদি চাবি থাকে তাহলে বোঝা গেল তালাও আছে, কথা বলেন ঠিক কিনা? তালা থাকলে বোঝা গেল চাবিও আছে, চাবি থাকলে বোঝা গেল তালাও আছে। তাহলে ওই জান্নাত তালা দেওয়া থাকবে। কেমন তালা? জাওয়া বাজারে দোকানে যেই তালা দেওয়া থাকে, এমন তালা যে হাতুড়ি নিয়া বাইরে একদম তালা ভেঙ্গে ফেলে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকে যাব, এমন না। আল্লাহর নবী বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, জান্নাতের তালার চাবি হলো নামাজ। যারা নামাজ আদায় করবে তাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত অটোমেটিক খোলা থাকবে। যারা নামাজ আদায় করবে, যাদের মসজিদের সাথে ভালো সম্পর্ক থাকবে, আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই জান্নাতের ভিতরে যখন তালা দেওয়া থাকবে, যারা নামাজ আদায় করবে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারবে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সঙ্গে ঝুঁকে থাকবে, কাদের অন্তর মসজিদের দিকে ঝুঁকে থাকবে, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার দিলের ভিতরে টেনশন, আগারে আমি কখন জোহরের নামাজ আদায় করব, কখন মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন জোহরের আজান দিবি, তার দিলের ভিতরে চিন্তা থাকবে, টেনশন থাকবে। যখন বান্দা জোহরের নামাজ আদায় করবে, বান্দার দিলের ভিতরে টেনশন থাকবে, আগারে আমি কখন আসরের নামাজ পড়ব, বান্দা যখন আসরের নামাজ আদায় করবে, বান্দার দিলের ভিতরে টেনশন থাকবে, আমি কখন মাগরিবের নামাজ পড়ব, বান্দা মাগরিবের নামাজ আদায় করার পরে বান্দার দিলের ভিতরে টেনশন থাকবে, কখন এশার আজান হবে, আমি কখন এশার নামাজ আদায় করব। এশার নামাজ আদায় করে বান্দা যখন নিদ্রায় চলে যায়, বান্দা যদি নিয়ত করে ঘুমায়, প্রভু আমাকে তাহাজ্জুদে জাগ্রত করিও, আল্লাহ আমাকে ফজরে জাগ্রত করিও, ওই বান্দা নিয়ত করার কারণে যদি তাহাজ্জুদে জাগ্রত না হতে পারে, আমার আল্লাহ বান্দার নামায়ে আমলের মধ্যে আমার আল্লাহ তাহাজ্জুদের সওয়াব লিখে দিবে।
শুধু তা না, মসজিদের সাথে যাদের ভালো সম্পর্ক, আল্লাহ নবী বলেন কঠিন কিয়ামতের ময়দানে বিচারের দিনে, যেই দিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, যাদের মসজিদের সাথে ভালো সম্পর্ক থাকবে তারা আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। এজন্য নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। তো জাহান্নামের এক নাম্বার কারণ বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়ার জমিনে আমরা মুসল্লি না হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে আজকে আমরা জাহান্নামী। জাহান্নামে আর 2 নাম্বার কারণ বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, জাহান্নামীরা 2 নাম্বার কারণ বলবে ও জান্নাতি আল্লাহর বান্দা বান্দীরা, আমরা জাহান্নামে আসার 2 নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার জমিনে এতিম মিসকিনদের মাল সম্পদ আমরা মেরে খাইলাম, এতিম মিসকিনদের ধন সম্পদ আমরা আত্মসাৎ করার কারণে আজকে আমরা হলাম জাহান্নামী। এতিম মিসকিনদের মাল কিভাবে, 2 ভাই আছে, 2 ভাইয়ের মধ্যে বড় ভাই দুনিয়ার জমিন থেকে চলে যায়, ছোট ভাই ভালো ভালো জমিগুলা নিয়ে নেয়, ওই বাতিজাদেরকে একদম আওরের মাঝখানে যে জমি আছে ওইগুলা দেয়। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় এমন মানুষ নাও থাকতে পারে, আছে, আমাদের এলাকায় এমন লোক অভাব নাই। তো যারা এতিম মিসকিনদের হক মেরে খায়, বোন আছে, বোন যখন আছে বোনের হক দেয় না, বাগনা বাগনিকে বোনের হক, বোন দুনিয়া থেকে চলে গেলে বোনের হক বুঝায় দেয় না, এতিম মিসকিনদের হক মেরে খাওয়ার কারণে তারা হবে জাহান্নামী। 3 নাম্বার কারণ হলো ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, জাহান্নামীরা 3 নাম্বার কারণ বলবে আমরা দুনিয়ার জমিনে আমরা অহেতুক কথাবার্তা বলতাম, অনার্থক কথাবার্তা বলার কারণে আজকে আমরা হলাম জাহান্নামী। অনার্থক কথাবার্তার মধ্যে এই আয়াতের তাফসীরে এনেছে গীবত শিকায়ত করার কারণে। গীবত এমন একটা গুনাহ, গীবত এমন একটা গুনাহ জিনার চাইতেও মারাত্মক গুনাহ। গীবত এমন একটা গুনাহ যে আপনি নিজের আপন মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আমরা গীবতের বেলায় ফাস্ট, কোন দিক দিয়ে গীবত হয় আমরা জানি না। গীবত এমন একটা গুনাহ, এই জন্য কথা বলতে সাবধানে বলবা। আল্লাহ জবান দিছে ঠিক, ওই জবান অহেতুক অনার্থক ও কারণে কথা বলার জন্য আল্লাহ জবান দেয় না। তখন তারা 3 নাম্বার কারণ বলবে ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, আজকে আমরা জাহান্নামে আসার 3 নাম্বার কারণ হলো আমরা দুনিয়ার জমিনে অহেতুক অনার্থক কথাবার্তা বলতাম। 4 নাম্বার কারণ তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, জাহান্নামীরা জান্নাতীদেরকে 4 নাম্বার কারণ বলবে দুনিয়ার জমিনে আমরা মিথ্যা কথা বলতাম, মিথ্যার সয়লাভ সমাজের মধ্যে ঘটাইয়া দিতাম। মিথ্যা কথা আমরা বলিনি। কথা বলেন, মিথ্যা কথা কোন দিক দিয়ে বলি আমরা টেরই পাই না, ঠিক না? দিনে একদম সকালে ঘুম থেকে উঠার পরে আবার রাত্রে ঘুম যাওয়ার আগ পর্যন্ত কয়টা মিথ্যা কথা বললাম আমরা কেউ জানি না, ঠিক না? মিথ্যা কথা না বললে অনেকের আছে ঘুমে ধরে না, এমন লোক আছে কিনা? তো ওই সময় জাহান্নামীরা বলবে দুনিয়ার জমিনে আমরা মিথ্যা কথা বলার কারণে আজকে আমরা ফলাফলের বেলায় দেখা যায় তোমরা হলা জান্নাতি আর আমরা হলাম জাহান্নামী। 4টা কারণ। 1 নাম্বার কারণ ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 1 নাম্বার কারণ হলো আমরা মুসল্লি না হওয়ার কারণে। 2 নাম্বার কারণ হলো আমরা এতিম মিসকিনদের মাল খাওয়ার কারণে। 3 নাম্বার কারণ হলো আমরা অহেতুক কথাবার্তা বলার কারণে। 4 নাম্বার কারণ হলো মিথ্যা কথা বলার কারণে। আপনার আমার মধ্যে যদি এই 4টা জিনিস থাকে, আল্লাহ যেন আমাদেরকে এই 4টা জিনিস থেকে ফিরিয়ে দেন। সকলে বলি আমিন। জান্নাতের নিয়ামত সম্পর্কে অল্প কিছু 2-4 মিনিটে বলে ফেলি।
এরপরে সাদা কালেকশন তো ইউজুরি দিয়ে করাইলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে। তো জান্নাতের ভিতরে আল্লাহ আপনার আমার জন্য এমন এমন নিয়ামত রেখে দিয়েছে, মুহাদ্দিসিনে কেরাম বলেন জান্নাতের এক একটা বড়ই হবে বড় বড় মটকার মতো। সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জান্নাতের এক একটা বড়ই যদি হয় বড় বড় মটকার মতো, জান্নাতের ভিতরে আপেল তো আরো বড় হবে, এগুলো আমরা ছোট ছোট মানুষেরা এগুলো আমরা কিভাবে খাবো? আল্লাহ নবী বলেন, সাহাবীরা টেনশনের কোনো কারণ নাই রে, চিন্তার কোনো কারণ নাই রে, জান্নাতের ভিতরে যার পড়ি আমার আল্লাহ এই কুদরু বডি রাখবে না, আমার আল্লাহ বডিটা বানায়া দিবি রে আমাদের আব্বা জান পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। শুধু তা না, কণ্ঠর বড় প্রয়োজন, জান্নাতের ভিতরে আপনার আমার কণ্ঠ দেওয়া হবে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো। সুন্দরের পাগল সবাই, ওই জান্নাতের ভিতরে আপনাকে আমাকে এমন সৌন্দর্য দেওয়া হবে যে সৌন্দর্য আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিয়েছিলেন। ইউসুফ নবী কেমন সুন্দর ছিলেন, জুলাইখার বান্ধবীরা বলে, আরে জুলাইখা, একটা গোলামের জন্য তুমি এত পাগল হইলা কেন রে? জুলাইখা বলে, বান্ধবীরা রে, ওই গোলাম কি তোমরা তো দেখো নাই রে, তোমরা যদি দেখো রে ওই গোলামের জন্য তোমরাও পাগল হয়ে যাইবা। জুলাইখা বলে, ও আমার বান্ধবীরা, তোমরা যদি ইউসুফের দেখো তাহলে তোমরাও ইউসুফের জন্য পাগল হয়ে যাইবা। বান্ধবীরা বলে, ঠিক আছে, তাহলে আগামীকাল আমরা তোমার ইউসুফের দেখার জন্য আমরা যাব। জুলাইখা বলল, ঠিক আছে, আগামীকাল সকাল 10টার সময় ইউসুফকে আমি তোমাদের সামনে পেশ করব, তোমরা ইউসুফকে দেখবা, তবে শর্ত হলো একটা, ইউসুফকে যখন দেখবা, ইউসুফকে তোমাদের সামনে পেশ করার সময় আমি তোমাদের হাতের মধ্যে এক একটা আপেল দিব আর এক একটা ছুরি দিব, তোমরা ইউসুফকে দেখবা আর আপেলগুলো কাটবা। সুবহানাল্লাহ। যেই কথা সেই কাজ। সকাল 10টার সময় যখন জুলাইখার বান্ধবীরা আগমন করলো, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখা পেশ করলো, এমনি জুলাইখার বান্ধবীরা আপেল কাটতেছি আর ইউসুফ নবীর চেহারা দেখতেছি। যেই মাত্র ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইল, ওই জুলাইখার বান্ধবীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া রইল। ওই আপেলগুলো কাটতে কাটতে হাতের আঙ্গুলগুলো পিস পিস করে ফেলেছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার উম্মতেরা, নবীর শোনো, ওই মিশরিয়ান মহিলারা আমি বিশ্ব নবী, আমার স্বামী বিশ্ব নবীকে যদি তারা দেখতো, তাদের আঙ্গুলের বদলে তাদের কলিজা কেটে ফেলতো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বড় সুন্দর করে বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফযালু মিন শামসিস সামাই ফাইন্নাশ শামসা তাতলুউ বা'দাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বা'দাল ইশাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমাদেরও একটা সূর্য আছে রে, ঠিক তেমনি ভাবে আমি আয়েশারও একটা সূর্য আছে। ও পৃথিবীর মানুষ, তোমাদের সূর্য উদিত হয় ফজরের নামাজের পরে, আর আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। এশার নামাজ আদায় করে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী যখন হুজরায় আগমন করতেন, আম্মা জান আয়েশা বলেন, আমি নবীর চেহারা মুবারকের সামনে একটা সুইর ছিদ্র দিয়ে সুতা ঢুকাইতে পারতাম। সুবহানাল্লাহ।
আপনার আমার চেহারা মোবারক, বাদ দেন আপনার আমার চেহারা, বিশ্ব সুন্দরী যেই, তার চেহারা যদি অন্ধকারে নেওয়া হয়, সুয়ের ছিদ্র তো দূরের কথা, কোদালের ছিদ্র দেখা যায় বলি? চিল্লায়া বলেন, কোদালের ছিদ্র দেখা যাবে না। জান্নাতের ভিতরে এত সৌন্দর্য আপনাকে আমাকে দান করা হবে, শুধু তা না, ওই জান্নাতের ভিতরে একদম নিম্নমানের যে জান্নাতি হবে, ওই জান্নাতিকে আল্লাহ গোটা দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এবং নারীর পাগল আসেনি মানুষ, কথা বলেন। দুনিয়ার জমিনে যদিও আল্লাহ বিধান দিয়েছেন 4টা, একটা বিয়ে করে মানুষ হেরান, সমাজের ভয়ে বউয়ের ডরে বুক ফুটেতে মুখ ফুটে না আর একটা বিয়ে করার, কথা বলেন ঠিক না? কিন্তু ওই জান্নাতের ভিতরে একদম নিম্নমানের যে জান্নাতি হবে, তাকেও আল্লাহ 70 থেকে 72টা বউ দান করবেন, বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ যখন দুনিয়ার নারীরা শুনে, দুনিয়ার নারীরা বেজার হয়ে যায়। আমরাও তো আল্লাহর গোলামি করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি। আল্লাহ পুরুষের বেলায় 70 বা 72টা বউ দিব, আমাদেরকে কি দিব? ও দুনিয়ার নারীরা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই রে। ওই 70 বা 72 জনের হুরপুরীর সরদার দুনিয়ার স্ত্রীকে মহান আল্লাহ বানিয়ে দিবে। যখন সরদার হবে, জান্নাতে তো হিংসা বিদ্বেষ নাই, দুনিয়াতে তো আমাদের হিংসার কারণে, একজন আরেকজনের হিংসার কারণে আমরা একজন আরেকজনকে দেখতে পারি না। সে উপরের দিকে উঠতেছে, আমার হিংসা হয়, আহারে আমার একটা বিল্ডিং, আমি একটা বউয়ের মালিক, হ্যাঁ 2টা বউয়ের মালিক, তার প্রতি হিংসা হয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওই জান্নাতের ভিতরে হিংসা নামক জিনিসটা থাকবে না। হিংসা না থাকার কারণে যখন 70-72টা হুরপুরীর সরদার হবে, এমনিতেই দিল খুশ হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই যে আজকে যে একটা মাহফিলের আয়োজন হলো, জান্নাতের ভিতরে আল্লাহ একটা মাহফিলের আয়োজন করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবে, ও জান্নাতি বান্দারা, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের মুখ থেকে শুনলা আমি আল্লাহ জান্নাত দিব, আমি আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ামত দিব। এবার বলো দেখি, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিলাম, ওই জান্নাতের ভিতরে নিয়ামত দিলাম। দুনিয়ার জমিনে উলামায়ে কেরামরা যেই নিয়ামতগুলোর কথা বলেছে, তোমরা কি ওই নিয়ামতগুলো কি পেয়েছো? জান্নাতি আল্লাহর বান্দারা 2 দলে বিভক্ত হয়ে যাবে। একদল বলবে, প্রভু গো, দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের মুখ থেকে যেই নিয়ামতগুলোর কথা শুনেছিলাম, আল্লাহ আপনার জান্নাতের ভিতরে আসার কারণে এর চাইতে 99 গুণ বেশি নিয়ামত পেয়েছি। আরেক দল কোনো কথা বলবে না। আল্লাহ বলবে, ও বান্দারা, তারা নিয়ামত পায় খুশি, তোমরা কোনো কথা বলো না, তোমাদের কি নিয়ামত আরো বাকি আছে? এই দল হলো উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম, আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহর ওলি যারা, তারা বলবে, প্রভু গো, দুনিয়ার জমিনে কোরআন হাদিস পড়েছি, কোরআনে পেয়েছি, শুনেছি, আল্লাহ জান্নাতের ভিতরে আসলে আপনি মহান আল্লাহকে দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই জান্নাত আপনি দিয়েছেন, জান্নাত নিতাম না, না নিলে আপনি রাগ করবেন, এজন্য নিয়েছি। আল্লাহ আপনাকে দেখতে চাই। আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোমরা মসজিদ নামক ময়দানে একটা মাহফিলের আয়োজন করো, আমি আল্লাহ আমার বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ দেখা দিব, বলেন সুবহানাল্লাহ। ওই মাহফিল দুনিয়ার মাহফিলের মতো না, ওই মাহফিল সাধারণ কোনো মাহফিল হবে না। ওই মাহফিলের ভিতরে এমন এমন চার আপনাকে আমাকে দেওয়া হবে, যেই চারগুলো জমিন থেকে আসমান পর্যন্ত প্রশস্ত হবে। ওই চারগুলো হীরা মণি মুক্তা পান্না খচিত চার হবে, সুবহানাল্লাহ। সমস্ত নবীগণের উম্মতেরা থাকবে, আমরাও যারা জান্নাতি হব তারাও থাকবো। সমস্ত নবীগণ সামনে থাকবেন,
এরপরে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতেরা থাকবে, এরপরে অন্যান্য নবীগণের উম্মতেরা থাকবে। আর স্টেজের মধ্যে তিনজন থাকবে, একজন হলো বিশেষ অতিথি, আরেকজন হলো প্রধান অতিথি, আরেকজন হলো সভাপতি। তখন সময় আমার আল্লাহ বিশেষ অতিথি বানাইবি আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর প্রধান অতিথি বানাইবি আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর সভাপতি স্বয়ং আল্লাহ নিজে থাকবেন। যখন জান্নাতের ভিতরে আমার আল্লাহ দাউদ পয়গম্বরকে অর্ডার করবে, ও দাউদ তুমি আমার কালাম থেকে তেলাওয়াত করে আমার বান্দাদেরকে শোনাও। আল্লাহর পয়গম্বর দাউদ বলবে, আল্লাহ আমি তো আপনার কোরআনের হাফেজ না। আল্লাহ তখন বলবে, দাউদ তুমি কোরআনের হাফেজ হয়ে যাও। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর দাউদ কোরআনের হাফেজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর দাউদ সূরা তাহা থেকে তেলাওয়াত করবে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। জান্নাতের ভিতরে দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া জান্নাতে আল্লাহর বান্দারা পাগল পারা হয়ে যাবে। জান্নাতি আল্লাহর বান্দারা হেলতে দুলতে থাকবে। এত মজার তেলাওয়াত আল্লাহ জিন্দেগিতে কোনোদিন শুনে নাই। আল্লাহ তেলাওয়াত বন্ধ করেন না গো। জান্নাতীরা দাউদ পয়গম্বরের তেলাওয়াত শুনিয়া পাগল পারা হয়ে যাবে। দুনিয়াতে দাউদ যখন তেলাওয়াত করতেছেন, ওই দাউদের তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো দাঁড়ায় যাইত রে, সাগরের মাছগুলো কন্যানেই চলে আসতো। ওই দাউদ জান্নাতের ভিতরে তেলাওয়াত করবে। এই তেলাওয়াত শুনিয়া জান্নাতি আল্লাহর বান্দারা পাগল পারা হয়ে যাবে। আমার আল্লাহ বলবে, ও জান্নাতীরা উত্তেজিত হয় না, আরো মজার তেলাওয়াত আছে শুনবানি। সুবহানাল্লাহ নাই? আল্লাহ বলবে, ও জান্নাতীরা, যে দাউদকে আমি আল্লাহ কোরআন দেই নাই, কোরআন দাউদকে নাজিল করি নাই, ওই দাউদের তেলাওয়াত শুনিয়া তোমরা আনন্দে আত্মহারা। যে আল্লাহ আমি নবীকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআন দিয়েছি, এই নবীর কণ্ঠে তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। আমার নবী তখন কোরআন তেলাওয়াত করবে সূরা ইয়াসিন থেকে। নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শোনার পরে জান্নাতীরা বলবে, প্রভু গো, আগে যে তেলাওয়াত শুনেছিলাম এই তেলাওয়াতের চাইতে এখনের তেলাওয়াত আরো লক্ষ গুণ বেশি মজা। আল্লাহ তেলাওয়াত বন্ধ করেন না। জান্নাতীরা আল্লাহর নবীর তেলাওয়াত শুনিয়া ওই জান্নাতীরা পাগল পাগল হয়ে যাবে, জান্নাতীরা অজ্ঞান হয়ে যাবে। প্রভু গো, এত মজার তেলাওয়াত, আল্লাহ তেলাওয়াত বন্ধ করেন না। তেলাওয়াত চলতে থাকবে। এইভাবে 50,000 বছর চলে যাবে। জান্নাতীরা টেরও পাইবে না। আমার আল্লাহ যেই মাত্র বলবে, ও জান্নাতীরা আরো মজার তেলাওয়াত আছে শুনবানি। জান্নাতীরা বলে, প্রভু গো, আরো মজার তেলাওয়াত কেমনে হয়? আমার আল্লাহ তখন বলবে, ও জান্নাতি বান্দারা শোনো, আমি যেই আল্লাহ দাউদকে কণ্ঠ দিয়েছি, ওই দাউদের কণ্ঠের তেলাওয়াত শুনি তোমরা পাগল পারা। আমি আল্লাহ আমার দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি। আমার নবীর কণ্ঠ শুনিয়া তোমরা পাগল পারা হয়ে গেছো রে। এবার তোমরা আমি আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শোনো। সুবহানাল্লাহ। তখন সময় আল্লাহ নিজে সূরা রহমান তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাইবে। কেমন হবে তখন সময়? ওই সময়টা আপনি আমি যদি অর্জন করতে হয়, তাহলে দুনিয়ার জমিন আপনি আমি আল্লাহর গোলামি ঠিকমতো আদায় করতে হবে। দুনিয়ার জমিন যদি ঠিকমতো আদায় করি, তাহলে আল্লাহর তৈরি জান্নাতে আপনি আমি যাওয়া একদম সহজ। আর দুনিয়ার জমিন যদি মন গড়া জিন্দেগি গঠন করি, তাহলে জান্নাত কি, জান্নাতের গন্ধ পাবো না। এজন্য অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে যেই কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, মাহফিলের কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে ছাদা করার জন্য। সংক্ষিপ্ত হুজুর আইছেন।